আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কার্নিভাল ইন্টারনেট অথবা ইউকানেক্ট অথবা স্বাধীন ওয়াইফাইয়ের মতো 99 টাকায় 300 জিবির একটা কার্ড তৈরি করবেন। সেটা হচ্ছে ফুললি বিজনেস টাইপের কার্ড সিস্টেম, ঠিক আছে? যেমন কার্নিভাল যে সিস্টেমের কার্ডগুলো তৈরি করে থাকে আমরা ঠিক ওই সাইজের তৈরি করব। অনেকে আছেন যারা আপনার কিউআর কোড করেন, ঠিক আছে? কিউআর কোড সিস্টেমে দেখা যায় যে আপনার পেপার বেশি খরচ হচ্ছে। যেমন এখানে যে সাইজটা তৈরি হবে, ঠিক আছে, এই সাইজটা কিন্তু পেপারটা বেশি খরচ হচ্ছে আপনার। আর কার্নিভালের সিস্টেমে যদি তৈরি করা যায়, সাপোজ এটা হচ্ছে হোয়াইট টাইপের একটু লম্বা টাইপের, ঠিক আছে, এটা যদি তৈরি করা যায় সেক্ষেত্রে পেপার কিন্তু কম খরচ হচ্ছে। দেখা যাচ্ছে যেখানে একটা ভাউচার কার্ড করতে যে পেপারটা খরচ হতো সেখানে এই সিস্টেমে বা একটু লম্বা টাইপের করলে, প্রফেশনাল টাইপের করলে সেখানে দুইটা কার্ড তৈরি করা যাচ্ছে এবং এটা সহজেই প্রিন্টিংও করা যাবে A4 সাইজে, ঠিক আছে? এটা কিভাবে তৈরি করবেন? এছাড়া আপনার যে স্বাধীন ওয়াইফাই যে প্যাকেজগুলো দেখছেন 99 টাকায় 600 জিবি 1 মাস মেয়াদ, তাছাড়াও কার্নিভাল ইন্টারনেট কিন্তু 7 টাকায় 4 ঘন্টা এবং 15 টাকায় 1 দিন এবং 25 টাকায় 2 দিন এরকম টাইপের যে ভাউচার কার্ডগুলো তৈরি করতেছে এবং তারা 14-15 ডিজিটের নাম্বার তৈরি করে, পিন নাম্বার তৈরি করে সেগুলো ব্যবহার করে ইউজারকে লগ ইন করতে দিচ্ছে, ঠিক আছে? আমরা সেইভাবেই কার্ডগুলোকে তৈরি করব। এই জন্য তো আমরা হটস্পট সার্ভারে চলে যাব এবং হটস্পট থেকে এখানে ইউজারে যে নিচে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্লায়েন্ট। এই কার্ডগুলো এইখানে লগ ইন পেজে ডায়াল করলে সে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কি করব, এইখান থেকে আমরা একটা ইউজার প্রোফাইল তৈরি করব, ঠিক আছে? ইউজার প্রোফাইল তৈরি করার জন্য এখানে অ্যাড প্রোফাইলে যে আমরা এখানে নাম দিব 10 টাকা। সাপোজ আমরা 10 টাকায় একদিনের একটা কার্ড তৈরি করব, 10 টাকা 1 days। তো আমরা এখানে লিখে দিলাম 10 টাকায় 1 days, ঠিক আছে? এইখান থেকে আমরা স্পিড দিলাম 3 Mbps, ঠিক আছে? এখানে 3M প্লাস 3M, 3M প্লাস 3M এর অর্থ হচ্ছে আপলোড এবং ডাউনলোড উভয় স্পিড আমরা 3 Mbps করে দিলাম। এবার এখান থেকে রিমুভ অ্যান্ড রেকর্ড সিলেক্ট করে এখান থেকে ভ্যালিডিটি দিব আমরা 1D লিখে দিব। 1Dতে এখানে একদিন বোঝাবে। এবং অনেকে আছেন যারা ঘন্টার কার্ড তৈরি করতে চান, সেখানে এখানে ফরম্যাট উল্লেখ করে দেওয়া আছে। যেমন যদি আপনি ঘন্টা বোঝাতে চান সেক্ষেত্রে আপনার H দিতে হবে এবং যদি আপনি মিনিট বোঝাতে চান সেক্ষেত্রে M দিতে হবে। আর এইখানে আপনি প্রাইসের জায়গায় 10 টাকা দিয়ে দিলাম এবং সেলিং প্রাইসও 10 টাকায় দিয়ে দিলাম। এবং এইখান থেকে লক ইউজার এনাবেল করে দিলে কি হবে, আপনার ইউজারের যে ম্যাক অ্যাড্রেস থাকবে ফোনের সেটা অটোমেটিক বাইন্ড হয়ে যাবে এবং ইউজারটা লক হয়ে যাবে এবং সে চাইলেও অন্য ম্যাক থেকে একই কার্ড চেষ্টা করলেও সে কানেক্ট নিতে পারবে না নির্দিষ্ট ম্যাক ছাড়া। তো এখানে আমরা সেভে ক্লিক করে দিব এবং সেভে ক্লিক করার পর এখানে ইউজারে যাওয়ার পর এখানে জেনারেট ইউজারে ক্লিক করব। জেনারেট ইউজার থেকে আমরা 100টি কার্ড তৈরি করব। এই জন্য আমরা এখানে কোয়ান্টিটির অপশনে আমরা 100 লিখে দিলাম এবং সার্ভার অল থাকবে এবং এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড নিচেরটা হবে, ঠিক আছে? 2 নম্বর যেটা এখানে ইউজার এবং পাসওয়ার্ড এবং এখান থেকে প্রিফিক্সে 10 দিয়ে শুরু করে আমরা এখানে টোটাল 6টা ডিজিট দিব। যেহেতু আমরা 14টা ডিজিট বানাবো সেজন্য 6টা ডিজিট আমরা র্যান্ডমভাবে লিখে দিলাম। আর এখান থেকে 8 নাম্বারটা সিলেক্ট করে দেবো, তাহলে 8 এবং 6 টোটাল 14 ডিজিট তৈরি হবে এবং প্রথম 6টা ডিজিট যেটা এটা সবসময় শুরুতেই থাকবে এবং বাকি 8টা ডিজিট অটোমেটিক জেনারেট হবে। এবং এখান থেকে র্যান্ডম থেকে 1 2 3 4 যেটা আছে সর্বশেষ সেটা আমরা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে প্রোফাইল আমরা যেটা রানিং তৈরি করলাম এই যে একদম নিচে 10 টাকায়, মানে এখানে 10 টাকায় 1 days প্রোফাইল যেটা, এটা সিলেক্ট করে দিয়ে এখানে আমরা 60 জিবি করে দিলাম। সাপোজ একদিন মেয়াদের কার্ডটা হবে 60 জিবি লিমিটের। এখানে তৈরি করে দেওয়ার পর এখানে আমরা জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে এখানে প্রসেসিং দেখাচ্ছে, মানে কার্ডগুলো তৈরি হবে, ঠিক আছে? কার্ডগুলো তৈরি হলে এখানে নিচে দেখাবে, এই যে দেখছেন এইখানে কিন্তু সেই কার্ডগুলো অটোমেটিক 100টা কার্ড অলরেডি জেনারেট হয়ে গেছে এবং এটা মাইক্রোটিকের হটস্পটের ইউজারে যে দেখা যাবে যে তোর মানে 14 ডিজিটের এক একটি নাম্বার, মানে এক একটি কার্ড তৈরি হয়ে গেছে প্রায় 100টা, ঠিক আছে? তো এখানে 100টা যখন তৈরি হয়ে গেছে এখান থেকে আমরা আবার ইউজার লিস্টে যাব এবং ইউজার লিস্টে যাওয়ার পর সেই প্রোফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিব 10 টাকায় 1 days এবং এইখান থেকে কমেন্টটা সিলেক্ট করে দিব এবং এইখান থেকে তারপর ডিফল্টে ক্লিক করব, ঠিক আছে? ডিফল্টে ক্লিক করলে কি হবে, সেই কার্ডগুলো এখন প্রিন্টিংয়ের জন্য তৈরি হয়ে যাবে।
তো দেখতেই পাচ্ছেন এখানে প্রিন্ট অপশন চলে আসছে, এখান থেকে সেভ পিডিএফ করে আপনি কম্পিউটারেও সেভ রাখতে পারবেন, অথবা A4 সাইজ সিলেক্ট করে দিলে A4 পেপারে এই পুরো যে 100টি কার্ড আছে এটা যতগুলো কয়টা পেজ, এখানে মোটামুটি 3টা পেজের ভিতরেই একদম 100টা কার্ড আছে, এটা একদম সেট আপ হয়ে গেছে, একদম ফিল আপ হয়ে গেছে অটোমেটিক। এখন আমরা এটা যেহেতু আপাতত প্রিন্টিং মেশিন নাই, এখানে আমরা প্রিন্ট করছি না, এটা আমরা ক্যান্সেল করে দিলাম। তো এখান থেকে আমরা 100টা কার্ড কিন্তু এই যে দেখতে পাচ্ছি একদম সিরিয়াল বাই সিরিয়াল সুন্দর করে তৈরি হয়ে গেছে। তো এই টেমপ্লেটটা যদি কারো প্রয়োজন হয় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, অথবা আমরা VPN সার্ভিস ব্যবহার করে আমরা আপনার মাইক্রোটিকে অটোমেটিক আপনাকে এই কার্ডগুলো তৈরি করে দিতে পারবো। এটা অবশ্যই পেইড সার্ভিস, আপনার যদি নিজের ইচ্ছা মতো বা নিজের কোম্পানি বা নিজের হটস্পট জোনের নাম অনুযায়ী, ঠিক আছে, আপনারা এই টেমপ্লেটটা তৈরি করে নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এবং আছে, আপনারা এখনই যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।